সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটা এডিটোরিয়াল আপনাদের সাথে উপস্থাপন করি, যাতে আপনারা সহজে নতুন কিছু ওয়ার্ড শিখতে পারেন। যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং যারা তাদের রাইটিং স্কিলটাকে আরও বাড়াতে চান ইংলিশে, আপনারা ভিডিওগুলো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। তো যাই হোক, আজকে আমি শুরু করছি। এখানে হলো যে স্টপ পলিটিক্যাল ক্যাপচার। স্টপ মানে বন্ধ করার কথা বলছে। পলিটিক্যাল ক্যাপচার অফ দ্য পাবলিক সেক্টর। ক্যাপচার মানে হলো যে একটা জিনিস করায়ত্ত করা। পলিটিক্যাল ক্যাপচার রাজনৈতিক যে করায়ত্ত, মানে ধরা। ক্যাপচার মানে ধরা। যেমন আমরা বলি না ক্যাপচার ফিশ, কালচার ফিশ। ক্যাপচার মানে হলো সমুদ্র থেকে যে মাছ ধরে। এই যে বিভিন্ন জায়গায় যে তারা মানে ওই জায়গাগুলো দখল করতেছে, এটা হচ্ছে পলিটিক্যাল ক্যাপচার। রাজনৈতিক যে ধরার বিষয়টা বা রাজনৈতিকভাবে দখল করার বিষয় অফ দ্য পাবলিক সেক্টর, মানে পাবলিক সেক্টরগুলো, গভর্নমেন্টের যে বিভিন্ন সেক্টর। রিপোর্টস অন বিএনপি লিঙ্কড গ্রুপস। রিপোর্ট মানে রিপোর্ট সমূহ। অন বিএনপি লিঙ্কড, বিএনপির সাথে জড়িত গ্রুপস। এই গ্রুপস অ্যাক্টিভিটিস, বিভিন্ন গ্রুপের অ্যাক্টিভিটিস ডিপলি অ্যালার্মিং। এটা অবশ্যই মানে অ্যালার্মিং, মানে এটা অবশ্যই হলো যে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো একটা বিষয়। অ্যালার্ম শব্দের অর্থ হলো যে মানে আতঙ্ক হওয়া আর কি, আতঙ্কগ্রস্ত হওয়া, অ্যালার্মিং। তাইলে দ্য কালচার অফ প্যাট্রোনেজ পলিটিক্স। প্যাট্রোনেজ হলো যে দ্য কালচার অফ প্যাট্রোনেজ পলিটিক্স। প্যাট্রোনেজ হলো পৃষ্ঠপোষকতা করা, যে তুমি আমাকে সহযোগিতা করো, আমি তোমাকে করব, এরকম একটা। যে তুমি হলো যে আমাকে চাঁদাবাজি করতে যাও, তাইলে আমি তোমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবো, এই ধরনের যে একটা কালচার। প্যাট্রোনেজ মানে সহযোগিতার কালচার। এটা মানে এটা হলো যে একটা নেগেটিভ টার্মে যদি ব্যবহার করছি আর কি। প্যাট্রোনেজ হলো যে সহযোগিতা করা, একটা স্বার্থ নিয়ে এক পক্ষ আর পক্ষকে সহযোগিতা করা। যেমন আমাদের যে পার্টিগুলা স্টুডেন্টদেরকে বা বিভিন্ন তাদের সংগঠনগুলোকে তারা প্যাট্রোনেজ করে। কেন প্যাট্রোনেজ করে? যেটা বিনিময়ে তারা কিছু পাবে। তাহলে দিস কালচার অফ প্যাট্রোনেজ, এই যে একটা পৃষ্ঠপোষকতার পলিটিক্স, দ্যাট হ্যাজ ডিভাস্টেটেড, যেটা ধ্বংস করছে আওয়ার নেশন, আমাদের দেশকে, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। 1 বছর 2 বছর না, 1 ইয়ার আর 2 ইয়ার না, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। ফস্টারিং করাপশন, এই করাপশনটাকে তারা হলো যে এটাকে সমৃদ্ধশালী করছে। ফস্টার হলো লালন পালন করা, যেমন ফস্টার ফাদার, ফস্টার মাদার, এরকম আছে। ফস্টারিং করাপশনকে তারা হলো যে লালন পালন করতেছে, অথবা সমৃদ্ধশালী করতেছে, অথবা এগুলাকে স্থায়ী করতেছে। ফস্টারিং করাপশন। আন্ডারমাইনিং মেরিটোক্রেসি, মেরিটটাকে হলো মানে এটাকে ছোটো করতেছে বা খাটো করতেছে। আন্ডারমাইনিং মানে মেরিটোক্রেসির কোনো গুরুত্ব নাই, মেরিটের কোনো গুরুত্ব নাই, এটাকে খাটো করা অথবা অবদমিত করা, আন্ডারমাইন করা। আন্ডারমাইনিং মেরিটোক্রেসি মানে মানুষের মেধা, মেরিট, এটাকে মানে হলো যে মেরিট আন্ডারমাইনিং মেরিটস হলো যে মেরিট, ওটাকে পৃষ্ঠপোষকতা না কইরা ওটাকে খাটো করে দেখতেছে। অ্যান্ড উইকেনিং ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করতেছে। তাইলে বিগিনস মানে শুরু হয়েছে অ্যাট গ্রাসরুট হলো যে একদম তৃণমূলে। উইথ দ্য ক্যাপচার, ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দখল করা। অফ পাবলিক কন্ট্রাক্টস, উইথ দ্য ক্যাপচার অফ ধরা। উইথ দ্য ক্যাপচার মানে ধরা। অফ পাবলিক কন্ট্রাক্টস, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টসগুলো যেগুলো হয়। অ্যান্ড এক্সট্রশন মানে চাঁদাবাজি। বাই দ্য পলিটিক্যাল থাকস মানে গুন্ডা, রাজনৈতিক যে গুন্ডা আছে এরা। অ্যান্ড কালমিনেটস, এটা চূড়ান্ত রূপ লাভ করে। একটা জিনিস যখন কালমিনেট মানে ফাইনাল যে রূপটা যায়, একদম সবচেয়ে উপরের দিকে যখন যায় মানে পৌঁছায়, কালমিনেট, চূড়ান্ত রূপ লাভ করে। উইথ সিস্টেমেটিক রেগুলেটরি ক্যাপচার,
ওই সিস্টেমেটিক মানে হলো যে ধারাবাহিক, রেগুলেটরি মানে হলো যে রেগুলেটরি ক্যাপচার মানে নিয়মতান্ত্রিক যে ক্যাপচার করে বাই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপস, অনেকগুলা মানে তার স্বার্থান্বেষী মহল। বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মানে হলো স্বার্থান্বেষী মহল, মানে তারা হলো যে কালমিনেটস, এটা চূড়ান্ত রূপ লাভ করে উইথ সিস্টেমেটিক অ্যান্ড রেগুলেটরি ক্যাপচার। তারা মানে ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক মানে পদ্ধতিতে ক্যাপচার করার মাধ্যমে ক্যাপচার করতেছে কারা? বিভিন্ন প্রতিষ্ঠানগুলা বাই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপস, কিছু স্বার্থান্বেষী মহল। অল অফ হুইচ, সবগুলা হলো সার্ভ করে অ্যাজ অ্যান ইনসেন্টিভ। একটা ইনসেন্টিভ মানে হলো যে ইনসেন্টিভ তো আমরা বুঝি যে কোনো কাজের একটা ইনসেন্টিভ তো থাকে। ইনসেন্টিভ হলো যে যেমন মানুষজন কাজ করে তখন টাকার পাশাপাশি যদি অন্য কিছু দেয় এটাকে ইনসেন্টিভ বলে, বোনাস বা অতিরিক্ত কিছু। তাহলে উইথ অ্যান ইন্টেন্সিভ ফর দেম, এটা তাদের জন্য একটা ইন্টেন্সিভ টু কিপ ওয়ার্কিং ফর দ্য পার্টি। ফলে তারা পার্টির সাথে কাজ করে এবং পার্টি কর্মীরা মনে করে যে এটাকে ইনসেন্টিভ, চাঁদাবাজিটাকে ইনসেন্টিভ মানে একটা এক্সট্রা বোনাস হিসেবে। ইন পাওয়ার, যারা ক্ষমতায় আছে। দিস করাপ্ট সাইকেল, এই যে করাপ্ট সাইকেলটা সিমস টু হ্যাভ বিগান এগেন, এটা আবার শুরু হয়েছে বলে মনে হচ্ছে। করাপ্ট সাইকেল হইল যে দিস করাপ্ট সাইকেল, এই যে করাপ্ট চক্রটা সিমস মনে হচ্ছে টু হ্যাভ বিগান এগেন, আবার শুরু হয়েছে। বিগান এগেন আফটার এ ব্রিফ পজ, একটা স্বল্প সময় বিরতির পর, পজ মানে বিরতি। পাংচুয়েটেড বাই দ্য জুলাই আগস্ট মাস আপরাইজিং। পাংচুয়েট মানে হলো যে একটা নির্দিষ্ট বিরতির পর আর কি, পাংচুয়েটেড কিছু সময় বিরতি ছিল। আমরা পাংচুয়েশন মার্ক বলি না, যে ওই যে বিরাম চিহ্ন। তাহলে পাংচুয়েটেড বাই কিছু সময় থাইমা ছিল, বাই দ্য জুলাই আগস্ট মাস আপরাইজিং, ওই সময় যখন আন্দোলনটা হয়েছে ওই সময়টা কিছু থেমেছিল। আফটার ব্রিফ পজ মানে অল্প সময় বিরতি ছিল। পাংচুয়েটেড মানে কিছু সময় থামা, বাই দ্য জুলাই আগস্ট মাস আপরাইজিং, এই যে আপরাইজিংটা হয়েছে। উইথ দ্য রেজিম চেঞ্জ, এই যে শাসন আমলটা যে চেঞ্জ হইল, অনলি চেঞ্জিং থাকস, ইহা কেবল গুন্ডাদেরই চেঞ্জ করতেছে। অ্যান্ড দ্য কোহর্স, তাদের যে সঙ্গী সাথী, মানে আগে এক সেট গুন্ডা ছিল, হ্যাঁ নতুন করে এক সেট গুন্ডা এবং তাদের সঙ্গী সাথী আসছে আর কি, এটা বলছে। ওভার দ্য পাস্ট 2 to 3 weeks, গত 2 থেকে 3 সপ্তাহে উই হ্যাভ হ্যাড এ নাম্বার অফ রিপোর্টস, আমাদের অনেকগুলা রিপোর্ট ছিল। অন হাউ বিএনপি লিঙ্কড লিডার্স, বিএনপির সাথে জড়িত যারা লিডারগুলা অ্যান্ড অ্যাক্টিভিস্ট এবং কর্মী যারা আছে, সিভিল সার্ভেন্টস এবং এই যে যারা গভর্নমেন্টের সার্ভিস করে, অ্যান্ড প্রফেশনাল গ্রুপস, কিছু গ্রুপস আছে, হ্যাভ বিন ট্রাইং, তারা চেষ্টা করতেছে টু এস্টাবলিশ কন্ট্রোলে নেয়ার ইন ভেরিয়াস সেক্টর, অনেকগুলো সেক্টরকে তারা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে। ইহা সাজেস্ট করে দ্যাট যে প্যাট্রোনেজ পলিটিক্স, এই যে প্যাট্রোনেজ করা পৃষ্ঠপোষক পলিটিক্স, প্যাট্রোনেজ পলিটিক্স যেটা হলো, এই যে প্যাট্রোনেজ পলিটিক্স পৃষ্ঠপোষকতার যে পলিটিক্স মে কন্টিনিউ শুরু হয়েছে, মে কন্টিনিউ টু বি অ্যারাউন্ড, মানে মে কন্টিনিউ টু বি অ্যারাউন্ড মানে কন্টিনিউ টু বি অ্যারাউন্ড, আশেপাশে আসছে আর কি। ইভেন আফটার দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট রিটার্নস টু পাওয়ার, মানে দিস প্যাট্রোনেজ পলিটিক্স মে কন্টিনিউ, এটা শুরু হইতে পারে, মে কন্টিনিউ টু বি অ্যারাউন্ড শুরু হইতে পারে, ইভেন আফটার এ পলিটিক্যাল গভর্নমেন্ট রিটার্ন টু পাওয়ার, যখন হইলো সরকারি দলটা আবার আসবে। আনলেস, যদি না ইনস্টিটিউশন রিফর্ম আর পলিটিক্যাল এবং যদি নেওয়া না হয় এটাকে বাধা দেওয়ার জন্য, এটা অবশ্যই অ্যালার্মিং মানে উদ্বেগের থাকে না। একটা কল আইসে যে আমরা
লেটেস্ট এক্সাম্পল, সর্বশেষ এক্সাম্পল হইল হ্যাজ ইট সেটিংস। দ্য লেটেস্ট এক্সাম্পল হ্যাজ ইট সেটিংস। সেট মানে সর্বশেষ এক্সাম্পলটা হলো হ্যাজ ইট সেটিংস ইন নগর ভবন, মানে এটার সমস্ত কিছু সেট করা হয়েছে নগর ভবনে। একটা জিনিস সেট করা মানে কোন জিনিসটা কোথায় রাখা, তারপরে হলো যে মানে ক্ষমতাটা কীভাবে দখল করবে, কে কোথায় থাকবে, এই ধরনের একটা সেটিংস করা হয়েছে। দ্য লেটেস্ট এক্সাম্পল হ্যাজ ইট সেটিংস, এর সমস্ত মানে সেটিংসগুলা আছে ইন নগর ভবনে, মানে নগর ভবনে এরকম একটা সেটিংস করা হয়েছে আর কি। হুইচ হাউজেস, যেটার মধ্যে মানে হাউজেস দ্য হেডকোয়ার্টার্স, ওই নগরের মধ্যে আছে সমস্ত হেডকোয়ার্টার্সগুলো ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত হেডকোয়ার্টার ওই নগর ভবনের মধ্যে আছে। অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই প্রথম আলো রিপোর্ট অনুসারে বিএনপি অ্যাফিলিয়েটেড অ্যাক্টিভিস্ট, বিএনপির সাথে জড়িত যে যারা আছে, বিএনপি অ্যাফিলিয়েটেড অ্যাক্টিভিস্ট মানে কর্মী মানে এমপ্লয়িজ, এবং যারা সরকারি চাকরি করে, হ্যাজ বিন ট্রাইং, তারা চেষ্টা করতেছে টু এস্টাবলিশ দ্যার ডোমিনেন্স, এস্টাবলিশ মানে স্থাপন করা, ডোমিনেন্স হলো তাদের প্রভাব। তারা চাচ্ছে যে তাদের প্রভাব তারা স্থাপন করতে থ্রু এ মিক্স, কেমনে স্থাপন করতে যাতে থ্রু এ মিক্স অফ শোডাউনের মাধ্যমে, তারপরে হলো যে ভয় দেখানোর মাধ্যমে, ইন্টিমিডেশন, অ্যাসাল্ট মানে আক্রমণের মাধ্যমে, ইভেন এক্সটর্শন এবং চাঁদাবাজির মাধ্যমে, ক্রিয়েটিং এ টেন্স অ্যাটমসফিয়ার দেয়ার, ওইখানে একটা টেন্স অ্যাটমসফিয়ার সৃষ্টি করেছে তারা। টেন্স হলো যে মানে যেখানে মানুষ একটু মানে ইয়ার মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, টেন্স মানে একটু উদ্বেগের মধ্যে থাকে। দে হ্যাভ দেয়ার আইজ, তাদের চোখ হলো যে অন প্রসিডস, বিভিন্ন মানে লাভের ক্ষেত্রে তারা তাদের চোখ রাখতেছে। দে হ্যাভ দেয়ার আই অন প্রসিডস, যে প্রসিডস মানে হলো যে যেটা হলো যে মানে ব্যবসার ক্ষেত্রে যে প্রসিডস হলো যে লাভ হয়। দে হ্যাভ দেয়ার আইজ অন প্রসিডস মানে ওইখানে যে বিভিন্ন ধরনের লাভ আছে ওইগুলোর প্রতি তাদের চোখ পড়েছে। অ্যান্ড কন্ট্রাক্টস, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টস, লিজিং, এই যে লিজ হয় ফ্রম, একটু আমি এটা বন্ধ করে দিই না, বোঝা যাচ্ছে না, তাহলে এগুলোর প্রতি তাদের চোখ পড়ছে। ফ্রম ভেরিয়াস পাবলিক ওয়ার্কস, মানে বিভিন্ন পাবলিক ওয়ার্কস, বিভিন্ন সরকারি কাজের, তারপরে হলো যে এই যে ফ্রম ভেরিয়াস পাবলিক ওয়ার্কস, বিভিন্ন সরকারি কাজ থেকে, প্রজেক্ট থেকে, অ্যান্ড মার্কেট এবং বাজার, রান আন্ডার দ্য ডিএসসিসি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে বিভিন্ন লিজ, কন্ট্রাক্ট, তারপরে হলো যে পাবলিক ওয়ার্ক, প্রজেক্ট, মার্কেটস, এগুলা থেকে যে বিভিন্ন লাভ আসে ওইগুলা, এবং কন্ট্রাক্ট, লিজিং, এগুলার প্রতি তাদের চোখ পড়ছে। রিসেন্টলি, বর্তমানে, কন্ট্রাক্টরস রিপ্রেজেন্টেটিভ, একজন কন্ট্রাক্টরের রিপ্রেজেন্টেটিভ ওয়াজ বিটেন, তাকে মারা হয়েছে ওভার দ্য সাবমিশন অফ এ টেন্ডার, সে একটা টেন্ডার সাবমিশন করছে এই জন্য। 5 হাই র্যাঙ্কিং অফিসিয়ালস, উচ্চপদস্থ কর্মকর্তা 5 জন ওয়ার অলসো হ্যারেস, তাদেরকে হ্যারেস করা হয়েছে। অ্যান্ড 1 ইভেন বিটেন পাবলিকলি, একজনকে মারা হয়েছে। প্রমোশন অ্যান্ড প্লেসমেন্ট ওয়ার অলসো বিং কন্ট্রোল, প্রমোশন এবং প্লেসমেন্ট বিভিন্ন জায়গায় এগুলো কন্ট্রোল করা হচ্ছে। মানে দেশ ভালো হইব কেমনে এখন থেকে বোঝা যায় কালচার কি। প্রথম আলো অলসো আর্লিয়ার রিপোর্ট করছে হাউ বিএনপি লিগড ইন্ডিভিজুয়াল, কীভাবে বিএনপির সাথে জড়িত ব্যক্তিরা ফোর্সিবলি জোরপূর্বক টু কন্ট্রোল, নিয়ন্ত্রণে নিচ্ছে অফ দ্য শিমুলিয়া ফেরি টার্মিনাল, শিমুলিয়া ফেরি টার্মিনালের কীভাবে তারা কন্ট্রোলটা নিচ্ছে। ফিশ মার্কেট, বাজার, অ্যান্ড ট্রলার ডকস, এবং ট্রলার যেগুলা যে জায়গায় থামে, ট্রলার ডকস মানে ট্রলারগুলো যে বন্দরে থামে এটাকে ডকস বলে আর কি, ট্রলার ডকস ইন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা। ঘটনাটা করছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাই এলিজিডলি থ্রেটেনিং, তারা থ্রেট করতেছে অ্যান্ড অ্যাসাল্টিং, আক্রমণ করতেছে লেজিটিমেট লিজ হোল্ডার্স, যারা লেজিটিমেট বৈধ লিজ হোল্ডার তাদেরকে তারা থ্রেট করতেছে, আক্রমণ করতেছে। দে হ্যাভ এস্টাবলিশড এ লুক্রেটিভ, তারা স্থাপন করছে একটা লাভজনক এক্সটর্শন র্যাকেট, একটা চক্র। এক্সটর্শন র্যাকেট হইল যে চক্র দেয়ার ওইখানে।
কালেক্টিং হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টাকা ডেলি, প্রতিদিন তারা মানে শয়ে টাকা, তারা হাজার টাকা তারা কালেক্ট করতেছে। উই হ্যাভ হিয়ার্ড, আমরা শুনেছি, অফ এ সিমিলার ক্যাপচার, এই ধরনের মানে দখল, অফ মেনি আদার টার্মিনালস, অন্যান্য টার্মিনালস অ্যান্ড মার্কেটস, ট্রান্সপোর্ট হাব, বাণিজ্য কেন্দ্র, হাবস মানে হলো কেন্দ্র, অ্যান্ড অ্যাসোসিয়েশনস, তারপরে ফুটপাথ, স্লামস অ্যান্ড সাচ পাবলিক স্পেসেস, অন্যান্য স্পেস দ্যাট ওয়ার প্রিভিয়াসলি কন্ট্রোল, এগুলো কন্ট্রোল করতো, কন্ট্রোল বাই লিজ দেওয়া হয়তো টু আওয়ামী লীগ লিঙ্ক লিডার, ওইগুলো তখন আওয়ামী লীগের মানে নেতারা পাইতো। এখন অনেক হাত চেঞ্জ হয়েছে আর কি, মাত্র এখনও তো ক্ষমতায় যায় নাই। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট দ্য বিএনপি ডুইং অ্যাবাউট ইট, প্রশ্ন হলো যে বিএনপি কী করতেছে এই ব্যাপারে। অফিসিয়ালি দ্য পার্টি রিমেন কমিটেড, তারা বলে যে তারা কমিটেড আছে টু প্রিভেন্টিং বাধাদের ক্ষেত্রে সাজ এক্সপ্লয়টেশন, এই ধরনের শোষণগুলোর ক্ষেত্রে। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলছে অন থার্সডে ইস্যুড এ ওয়ার্নিং, সে একটা ওয়ার্নিং ইস্যু করছে, সেইং দ্যাট দ্যার ইজ নো প্লেস অফ ক্রিমিনাল অ্যান্ড মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল এবং মিসক্রিয়েন্টদের কোনো জায়গা নাই ইন দ্য পার্টিতে, এগুলো তারা বলে। এর আগের শাসনামলের আমরা সেমই দেখছি। অ্যানাদার টপ লিডার্স অলসো হ্যাজ বিন মোর স্পেসিফিক, সেও সুনির্দিষ্ট করে বলছে, বোয়িং, সে প্রতিজ্ঞা করছে, মানে প্রতিজ্ঞা করা, স্টার্ন কনসিকুয়েন্সেস মানে কঠোর পরিণতি, স্টার্ন মানে কঠোর আর কনসিকুয়েন্সেস মানে পরিণতি, ফর দোজ ওই সকল, ইনডালজিং ইন মানে প্রশ্রয় দিতেছে, ইনডালজিং ইন এক্সটোরশন দ্বারা প্রশ্রয় দিতে চলে, মানে হলো যে ইনডালজের পরে সবসময় ইন হয়, এক্সটোরশন অ্যান্ড ইলিগেল ক্যাপচার অফ পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরকে তারা মানে ইলিগেলি দখল করতেছে, ক্যাপচার মানে ধরা বা দখল করা। বাট হার্ডলি এনিথিং হ্যাজ কাম অফ দিস ওয়ার্নিং, হার্ডলি মানে আসে নাই বললেই চলে, হার্ডলি এনিথিং হ্যাজ কাম অফ দিস ওয়ার্নিং, এই সকল যে তারা বার্তা দিচ্ছে ইয়েট এখনও। দিস মিনস অ্যাটলিস্ট টু থিংস, এটা বোঝায় কমপক্ষে দুইটা জিনিস, ইদার দিস মেসেজ আর নট বিং ডেলিভার্ড, এই মেসেজগুলো পৌঁছানো হয় নাই স্ট্রংলি অ্যানাফ, যথেষ্ট শক্তভাবে, টু গ্রাসরুট লিডার্স, তারা গ্রাসরুটে আছে লিডার তাদের এনে অ্যাক্টিভিস্ট তাদের কাছে, থ্রো সুইপ পিউনিটিভ অ্যাকশন, থ্রো মানে মাধ্যমে, সুইপ মানে দ্রুত, পিউনিটি মানে শাস্তিমূলক অ্যাকশনস, টু কনভে মানে পৌঁছানো, দ্য সিরিয়াসনেস অফ দ্য মেসেজ, এই যে এই মেসেজটাকে শক্তভাবে পৌঁছানো, অর দ্য পার্টি অথবা পার্টি বিয়ন্ড পাবলিক কন্ডেমনেশন, এই যে তারা যে ঘৃণা করতেছে বিষয়গুলো, কন্ডেমনেশন মানে ঘৃণা, ইজ নট স্টিল সিরিয়াস, তারা সিরিয়াস নয় অ্যাবাউট ইট, সম্ভবত পার্টি ওই ব্যাপারে সিরিয়াস নয়, মানে বলার জন্য বলতেছে। বোথ সিনারিওজ আর ইকুয়ালি কনসার্নিং, এটা উদ্বেগের বিষয়, কনসার্নিং। উই আর্জ দ্য বিএনপি লিডারশিপ, আমরা আহ্বান করি বিএনপি লিডারশিপে টু টেক অ্যাকশন, যেন তারা অ্যাকশন নেই, ম্যাচিং ইটস স্ট্রং ওয়ার্ডস, তারা যেরকম করে বলছে এর সাথে ম্যাচ কইরা। ইট মাস্ট প্রিভেন্ট ইটস গ্রাসরুট লিডার্স, অবশ্যই এটা বন্ধ করবে তাদের তৃণমূলের কর্মী নেতা, প্রফেশনাল গ্রুপস যারা আছে, অ্যান্ড দ্য এনিওয়ান যে কেউ এক্সপ্লয়টিং ব্যবহার করতেছে ইটস নেম, এর নাম, টু এস্টাবলিশ ডোমিনেন্স, তারা মানে রাজত্ব বিস্তারের জন্য, ফর এক্সাম্পল পানিশমেন্ট, এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়ার দরকার। অ্যাজ দ্য লিডিং পার্টি ইন দ্য কান্ট্রি না, বিএনপি হলো লিডিং পার্টি, বিএনপি হ্যাজ এ ডিউটি, তাদের ডিউটি আছে, টু নট জাস্ট সাপোর্ট না করা, বাট অলসো অ্যাক্টিভলি টেক পার্ট, তারা যেন অংশগ্রহণ করে ইন দ্য রিফর্ম, মানে যে রিফর্মগুলো হচ্ছে বিং অ্যাম্বিশন, যেটা স্বপ্ন দেখা হচ্ছে বাই দ্য স্টুডেন্ট, ছাত্ররা দেখেছে, অ্যান্ড দ্য পিপল এবং লোকেরা দেখেছে, দ্যাট টপেলড যারা ক্ষমতাচ্যুত করছে দ্য আওয়ামী লীগ গভর্নমেন্টকে। ইট মাস্ট হেল্প, ইহা অবশ্যই সহযোগিতা করবে, ডো অ্যাওয়ে মানে রহিত করার ক্ষেত্রে, রহিত করতে, দ্য পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল কালচারটা আছে ইয়েস্টার ইয়ার্স, মানে এর আগের বছর সমূহে, ইয়েস্টার ডে আর ইয়েস্টার ইয়ার্স গত বছর সমূহের, দ্যাট হ্যাজ ব্রট নাথিং, যেটা কোনো কিছু আনে নাই, বাট মিজারি আনছে মানুষের জন্য, হতাশা, কষ্ট, ফর দ্য কান্ট্রি।
আবার উই নিড ইনস্টিটিউশন রিফর্ম, আমাদের দরকার হলো ইনস্টিটিউশন রিফর্ম টু ডিসমেন্টেল মানে খুলে ফেলা দিস এন্ট্রেন্সড কালচার, যেটা একদম প্রথিত হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে কালচার, যে কালচারটা। অ্যান্ড দ্যাট দ্য কম্প্রিহেন্সিভ একটা মানে হলো ব্যাপক অ্যাকশন দরকার ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, আর এসেনশিয়াল এটা দরকার। ধন্যবাদ।